আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবের এই বর্তমান অবস্থা কেমন, এটা অনেকের প্রশ্ন থাকে যে ভাই বর্তমান অবস্থা সৌদি আরবে কেমন বিরাজ করতেছে। সৌদি আরবের এই বর্তমান অবস্থা অনেকটাই ভয়াবহ অবস্থা বিরাজ করতেছে, কারণ সৌদি আরবের এই মুহূর্তে আপনি অবশ্যই যেহেতু কাজের উদ্দেশ্যে সৌদি আরবে অ্যাকচুয়ালি আসার জন্য পরিকল্পনা করতেছেন, আপনাদের এই ধরনের প্রশ্ন থাকতেই পারে। সৌদি আরবের বর্তমান অবস্থার প্রেক্ষাপটে আপনাকে অবশ্যই ভেবেচিন্তে সৌদি আরবে আসার ডিসিশন নিতে হবে। এখন পর্যন্ত সৌদি আরবের ভিসা খোলা রয়েছে, কিন্তু আসলে অ্যাকচুয়াল কোন ভিসা দিয়ে সৌদি আরবে আসলে আপনার ভালো হবে এবং কোন ভিসাগুলো দিয়ে আসলে খারাপ হবে, এগুলো কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। সৌদি আরবে অ্যাকচুয়াল আপনি আসার পর কেমন অবস্থায় থাকতে পারবেন এবং ইনকাম কিভাবে করতে হবে, এই বিষয়বস্তুগুলো কিন্তু আপনার জানা প্রয়োজন রয়েছে। সৌদি আরবে এখন বর্তমান সময়ে সৌদি নাগরিকরা কাজ করতেছে, ভালো ভালো সেক্টরগুলোতে সৌদি নাগরিকরা কাজ করতেছে। আমাদের প্রবাসীরা, যেই সকল প্রবাসীরা কাজ করে বর্তমানে, সেই সকল প্রবাসীরাও কিন্তু ওই যে সকল সেক্টরগুলোতে সৌদি নাগরিক কাজ করে সেই সকল সেক্টর ছেড়ে দিতে হচ্ছে। যেমন শপিং মল, রেস্টুরেন্ট, কফি শপ, এই সকল সেক্টরে এখন পর্যন্ত সৌদি আরবে সৌদিরা কিন্তু ঢুকে পড়েছে। ক্যাশিয়ার পোস্টের কাজগুলো এখন বর্তমানে সৌদিরা করতেছে, আগে আমাদের প্রবাসীরাই করত, এখন কিন্তু অবশ্যই সৌদি নাগরিক এই সহজ কাজগুলো বেছে নিচ্ছে। এখন এই বর্তমান সিচুয়েশনে আপনাকে এমন কাজের কথা চিন্তা করে আসতে হবে যেই কাজ কোনো সময় সৌদি নাগরিক করতে পারবে না। এখন আপনি যদি প্রশ্ন করেন যে আসলে কোন কাজগুলো সৌদি নাগরিকরা করবে না কিংবা করতে পারবে না, ওয়েল্ডারের কাজ শিখে আসতে পারেন। ওয়েল্ডারের কাজ সৌদির 14 গোষ্ঠীও পারবে না এই কাজটা করতে। ইলেকট্রিকের কাজ শিখে আসতে পারেন, প্লাম্বারের কাজ শিখে আসতে পারেন, ইত্যাদি এই ধরনের বিভিন্ন কাজ রয়েছে। এই কাজগুলো যদি আপনারা হাতের কাজ শিখে আসেন তাহলে অবশ্যই সৌদি আরবে আসার পর ভালো একটা স্থানে থাকতে পারবেন এবং ভালো টাকা ইনকাম করা আপনার পক্ষে পসিবল। আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই সৌদি আরবের এই বর্তমান সময়ে কোন ভিসা দিয়ে আসব। সৌদি আরবে আপনি অবশ্যই যে ভিসা দিয়ে আসবেন সেই ভিসাতে যাতে আপনার মন মতো কাজ করতে পারেন। যেমন আপনি ইলেকট্রিকের কাজের ভিসা দিয়ে আসতে পারেন, ওয়েল্ডারের কাজের ভিসা দিয়ে আসতে পারেন, ডাইভিং শিখে আসতে পারেন ইত্যাদি। আপনার হাতের যে কাজটা আপনি জানেন সেই কাজের উপর বেসিস করে সৌদি আরবে আসলে আপনি সৌদি আরব থেকে ভালো টাকা ইনকাম করতে পারবেন, এটা আমি অবশ্যই আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারবো। কিন্তু আপনি কোনো ধরনের কাজ জানেন না, যদি কোনো ধরনের কাজ না জানেন সেক্ষেত্রে সৌদি আরবে আসলে আপনাকে অবশ্যই একটা ভোগান্তিতে পড়তে হবে, যেটা আসলে বলার মতো না। কারণ একজন নতুন প্রবাসী, সে কোনো কাজ জানে না, আপনার কফিল যদি আপনাকে কোনো কাজ না দেয় তাহলে কিন্তু আপনাকে বসে থাকতে হবে। আর যদি কোনো হাতের কাজ আপনার জানা থাকে তার উপর বেসিস করে আপনি সৌদি আরবে কাজ করতে পারবেন। সেই জন্য আমি আপনাদেরকে বলি আপনি কিছু না কিছু কাজ জেনে আসেন, শিখে আসেন এবং আপনি যদি অন্য কোনো ভিসাতেও আসেন তারপরেও কিন্তু ভালো একটা পজিশনে সৌদি আরবে আসার পর থাকতে পারবেন। সৌদি আরবে আসার জন্য আপনারা যেই সকল ভিসা এজেন্সি কিংবা দালালের মাধ্যমে নিচ্ছেন, এই ভিসাগুলো কিন্তু সব ভিসায় ভালো এবং খারাপ দুইটাই রয়েছে। এখন আপনার ভিসাটা অবশ্যই চেক করে যাচাই বাছাই করার প্রয়োজন রয়েছে। তার একমাত্র কারণ হচ্ছে আপনি কোনো ফ্রি ভিসাতে আসতেছেন না, মানে টাকা ছাড়া কেউ আপনাকে সৌদি আরবে আনতেছে না। সেই ক্ষেত্রে আপনি যেহেতু টাকা দিয়ে সৌদি আরবে আসতেছেন, আপনার ভিসার মুফা চেক করেন, পেশা কি লিখেছে সেটা দেখেন, আপনার ভিসাতে কোম্পানির নাম কোনটা রয়েছে সেটা দেখেন। পেশার উপরে অত্যন্ত গুরুত্ব দিতে হয়, এই কারণেই আপনি পেশা দেখে বুঝতে পারবেন আপনি সৌদি আরবে কোন ক্যাটাগরির ভিসা দিয়ে আসতেছেন। সৌদি আরবে আমেল মঞ্জিল, আমেল সাওয়াক কাজ, মাজরা পেশা, হাউস ড্রাইভিং, হাউসকিপিং, আমেল আইডি ভিসা ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। আপনি কিন্তু পেশা দেখেই বুঝতে পারবেন আপনার ভিসার ক্যাটাগরি কি। আপনি কি কোনো রেস্টুরেন্ট, কফি শপ, দোকানপাটে মানে জেনারেল পোস্টের কাজ করবেন, নাকি ডোমেস্টিক ওয়ার্কার হিসাবে আসলেন, নাকি সিজনাল কোনো ওয়ার্ক ভিসা দিয়ে সৌদি আরবে আসলেন, এটা কিন্তু জানা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনাকে যদি কোনো ভুলভাল ভিসা দেয় আর সেটা নিয়ে যদি সৌদি আরবে আসেন, দীর্ঘদিন আপনি সৌদি আরবে থাকতেও পারবেন না, বেশি টাকা ইনকাম করা ইম্পসিবল আপনার জন্য হয়ে যাবে। সৌদি আরবের ম্যাক্সিমাম কোম্পানি সাপ্লাই হয়, আর এই সাপ্লাই হয় কেন? সাপ্লাই হওয়ার কারণ রয়েছে। সৌদি আরবের
আগের সিচুয়েশন, যদি 10 বছরের আগের সিচুয়েশন আপনারা হিসাব করতে যান, তাহলে দেখবেন 10 বছর আগে কিন্তু আমাদের প্রবাসীরা যারা সৌদি আরবের ভিসা নিত তারাই কিন্তু বাম্পার টাকা ইনকাম করত, মানে ভালো টাকা ইনকাম করতে পারত। কিন্তু এই বর্তমান সময়ে সৌদি আরবের পরিস্থিতি খারাপের কারণে কোনো কোম্পানি ডাইরেক্টলি কোনো লোক নিতে পারতেছে না। কোম্পানিদেরকে বলা হয়েছে কোনো লোকের প্রয়োজন হলে সৌদি নাগরিকদেরকে যাতে নিয়োগ দেয়। এই কারণে কিন্তু বর্তমানে সাপ্লাই কোম্পানির সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে। আর এই সাপ্লাই কোম্পানির সিস্টেমটা যদি সংক্ষিপ্ত করে আপনাদেরকে বলতে চাই, তাহলে যেমন আপনি যার আন্ডারে আসতেছেন তার নিজস্ব কোনো কোম্পানি নেই এবং কাজও নেই, সে আপনাকে কোথায় খাটাবে? সে বিভিন্ন কোম্পানির কাছে আপনার হয়ে সে রিকোয়েস্ট করতে যায় যে আমার 1 জন কিংবা 5 জন কিংবা 100 জন আমেল রয়েছে, আমি তোমার কোম্পানিতে কাজে দিব, তার বিনিময়ে প্রত্যেক মাসে তুমি আমাকে কত করে দিবা, মানে স্যালারি কত করে দিবা। এটা কিন্তু কফিল যেয়ে কন্ট্যাক্ট করে কোম্পানিদের সাথে। যখন ওই কোম্পানি বলে 3000 সৌদি রিয়াল দিব কিংবা 4000 সৌদি রিয়াল দিব, তখন আপনার কফিল যদি বলে ওকে ডান, ঠিক আছে, আমি আমার আমেলগুলোকে তোমার কোম্পানিতে পাঠিয়ে দিচ্ছি, তখন কি করে, আপনি ওই কফিলের আন্ডারেই কাজ করেন কিন্তু অন্য আরেকটা কোম্পানিতে কাজ করেন। আপনি সেখানে কাজ করতেছেন, স্যালারি পাচ্ছে আপনার কফিল, আর সেখান থেকে আপনাকে আপনার কফিল স্যালারি দিচ্ছে 800 কিংবা 1000 রিয়াল। এই সিস্টেমে কিন্তু সাপ্লাই কোম্পানিদের কাম করতে হয় এবং সৌদি আরবের ম্যাক্সিমাম কোম্পানি 98% সিস্টেমে রয়েছে সাপ্লাই কোম্পানি। আপনাদের অবশ্যই সর্বশেষ একটা প্রশ্ন থাকে যে ভাই, সৌদি আরবে আসার পর আমরা কত টাকা ইনকাম করতে পারবো এবং বেশি টাকা ইনকাম করার সিস্টেমটা কি, এবং আমরা কোন ভিসা দিয়ে আসলে ভালো টাকা ইনকাম করতে পারবো। এই বিষয়বস্তুগুলো আপনাদের অনেকের জানা প্রয়োজন রয়েছে এবং জানতে চান। তাদের উদ্দেশ্যে বলবো, প্রথমে আমি একটা কথা বলেছিলাম যে আপনাদেরকে অবশ্যই হাতের কিছু কাজ শিখে আসতে হবে। যদি অ্যাকচুয়াল আপনি হাতের কোনো কাজ শিখে আসেন, তাহলে সৌদি আরবের যে কোনো একটা কোম্পানিতেই কিংবা যে কোনো সাপ্লাই কোম্পানিতেও যদি পড়েন, তারপরও আপনার কাছে সম্ভব বেশি টাকা ইনকাম করা। আর আপনার যদি সেরকম মন মানসিকতা থাকে পরিশ্রম করার, কোনো অলসতা না করে যদি আপনি পরিশ্রমের দিকে ফোকাস দেন, তাহলে এমনিতেই আপনি রিয়াল ইনকাম করতে পারবেন। অবশ্যই আপনার ইনকাম করার জন্য পরিশ্রমের দরকার, নিজের কাজের অভিজ্ঞতার দরকার, পাশাপাশি আপনার ধৈর্যের একটা পরীক্ষা দরকার। যদি আপনি এগুলো নিয়ে সৌদি আরবে আসতে পারেন, যে কোনো ভিসা দিয়ে আসলেই টাকা ইনকাম করতে পারবেন। তবে আপনি যদি কোনো হাতের কাজ জানেন বিশেষ করে, তাহলে অবশ্যই সে ধরনের কাজের ভিসা দিয়ে আসার পরিকল্পনা করবেন, কারণ এটা আপনার পক্ষে যেরকম ভালো হবে সেরকম টাকা ইনকাম করতেও আপনার সহজ মনে হবে। তো আশা করি যে তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম, বাস্তব অভিজ্ঞতা থেকে সৌদি আরবের পরিস্থিতি নিয়ে কথা বলার চেষ্টা করলাম। আপনারা এখন চিন্তা ভাবনা করে দেখতে পারেন যে কোন ভিসা দিয়ে সৌদি আরবে আসলে ভালো হবে এবং কোন ভিসা দিয়ে আসলে আপনি টাকা ইনকাম করতে পারবেন। বিভিন্ন মানুষের কিন্তু বিভিন্ন ক্যাটাগরির কাজ জানা রয়েছে। আমি আপনাদেরকে অবশ্যই বললাম যে কাজের উপর বেসিস করে যদি সৌদি আরবে আসতে পারেন, তাহলে অ্যাকচুয়াল টাকা ইনকাম করা আপনার পক্ষে একেবারে ইজি এবং পসিবল। আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। অনেক প্রবাসী রয়েছে যে তারা ডিসিশন নিতে পারতেছে না, ভিডিওটি দেখলে তারা অবশ্যই অনেকটাই উপকৃত হবে। আপনারা ভিডিওটি শেয়ারের মাধ্যমে তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।